ডিয়ার স্টুডেন্টস, যারা আসলে ফিনল্যান্ড নিয়ে আগ্রহী তাদের হাতে আসলে সময় খুবই কম। বিকজ স্টাডি ইনফোতে অলরেডি ঘোষণা করা হয়ে গেছে যে আপনাদের জয়েন্ট অ্যাপ্লিকেশনের টাইমটা এটা 28 তারিখ থেকে শুরু হচ্ছে 28শে অগাস্ট। সো হাতে সময় খুবই কম। আমি অ্যাডভাইস করব যে আপনাদের যাদের ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করানো নেই, ফর এক্সাম্পল যারা ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন তাদের এসএসসি এইচএসসির যে সার্টিফিকেট এবং মার্কশিট অ্যাটেস্টেড করাতে হবে। আর যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য শুধু আপনাদের ব্যাচেলারের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অ্যাটেস্টেড করালেই হবে বোর্ড থেকে, তারপর হচ্ছে মিনিস্ট্রিগুলো থেকে। তো এই কাজগুলো আপনারা করে রাখেন। যদিও ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের জন্য এটা ম্যান্ডেটরি না, বাট ইট ক্যান বি ইউজফুল লেটার অন। এছাড়া হচ্ছে অনেক একটা সিভি রেডি করে রাখতে পারেন, যে ইউরো টাইপ যে সিভিগুলো, ইউরোপাস সিভি। তারপর হচ্ছে একটা ফরম্যাট রেডি করে রাখতে পারেন এসওপির, বিকজ অনেক ইউনিভার্সিটি এসওপি চায় এবং অনেক ইউনিভার্সিটি এসওপি চায় না। সো এই ক্ষেত্রে আপনাকে রেডি থাকা ভালো, আদারওয়াইজ আপনি আসলে পরে টাইমের জন্য আপনার ঝামেলা হতে পারে। সো এই বিষয়গুলো আপনারা রেডি রাখেন। আর হচ্ছে আইএলস, আইএলস তো অবশ্যই আপনাদের 6 লাগতেছে যদি আপনারা রিসার্চ না, এই যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন। রিসার্চ ইউনিভার্সিটিতে এমনিতেও কম আসলে ফেব্রুয়ারির জন্য, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোই বেশি অ্যাকসেপ্ট করতেছে অ্যাপ্লিকেশন। আর হচ্ছে যারা সেপারেট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে চান, ইটস অনগোয়িং, আপনারা করতে পারেন। বাট স্টিল আমরা বলবো যে যারা জয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য রেডি হচ্ছেন আপনারা খুব দ্রুত রেডি হন। হ্যাঁ, বিকজ ভিসা রেশিও কিন্তু স্টিল চমৎকার। আশা করতেছি নেক্সট ইয়ারটা ভালো হবে। এই পর্যন্ত আমাদের যে লাইক যে কেসেসগুলো সবগুলো স্টুডেন্ট আমরা আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। সো আমরা আশা করতেছি আপনারা যদি প্রপার গাইডলাইন অনুযায়ী ফলো করেন, ইনশাল্লাহ সবারই যে স্বপ্ন ফিনল্যান্ডের সেটা পূরণ হবে। ভালো রইলো, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।